বাঁধাকপি, গাজর, আলু দিয়ে পাকোড়া রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা গাজর লইলাম, একটা আলু, একটা পেঁয়াজ আর লইলাম পাতাকপির 4 ভাগের 1 ভাগগুলা কুড়ি কাটি রেডি করে লইলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম। একটা এই যে পেঁয়াজটা কুড়ি রাখছি, ওই পেঁয়াজগুলা পরিমাণ মতো কাঁচামরিচ দিছি, যে যেরকম ঝাল খান ওরকম দিবেন। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম, অল্প কয়টা হলুদের গুঁড়া, কয়টা মরিচের গুঁড়া। এরপরে দিয়ে নিয়ে নেওয়া আপনার জিরের গুঁড়া দিলাম কয়টা, দেওয়ার পরে এই জায়গায় কিছু ধনিয়া পাতা দিলাম। এরপরে একটু রসুন, একটু আদা। এরপরে দিয়ে আপনার বাঁধাকপিগুলা, এগুলারে একটু কষলাই নিয়াম, হাত দিয়ে মাখিয়ে নিয়াম আগে। মাখার পরে এটারে আপনার একটা ডিম ভাঙি দিয়ে এই জায়গায়, এই যে একটা ডিম দিয়ে দিলাম। এরপরে দিয়ে এই জায়গার মধ্যে কিছু বেসন, এই বেসনের লগে আপনার আটা মিলানো আছে, অল্প কয়টা আটা মিলানো আছে। এরপরে এগুলারে ভালো করে হাত দিয়ে কষলাই মাখি, এরপরে এক সাইডে রাখি দিয়ে ঢাকা দিই। এদিক দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল বসাই দিলাম, বসাই একটা একটা করে আপনি ছাড়ি দিয়ে এইভাবে এইভাবে একবার ওই পাকোড়া বানাই লাইনটা খাওয়াইবেন। এই শীতকালে শীতের সবজিও খাওয়া হইলো, খুবই মজার একটা আপনার পাকোড়া রেসিপি হয়ে গেল। এইভাবে একবার হইলো বানাই খাইছে। এই যে এইভাবে সবগুলা দিয়ে এগুলারে উল্টায় পাল্টায় ভালো করে আপনার ভাজি নিয়ম। চাইলে আনেরা কিছু জর্দার রং দিতেন হারান কালারের লাই। আমি ওই যে গাজর মাখছি তো, মাখছি আর কালারটা সুন্দর আই গেছে, কিন্তু আবার হলুদের গুঁড়ো কয়টা দিচ্ছি। এভাবে একটু মশমশা করে বাইসবেন, গরম গরম খাইবেন, খুবই মজা হয় এইভাবে খাইতে। এভাবে একবার হইলেও করে খাইছে। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। আমার ছেলে সস দিয়ে খুব পছন্দ করে খাই গেছে। আপনার এই পাকোড়াটা এভাবে একবার হইলেও করে দেখেন।